নির্বাচন যত এগিয়ে আসছে বরগুনায় বাড়ছে প্রচারণা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। বরগুনায় আসন রয়েছে দুইটি। বরগুনা ১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন নজরুল ইসলাম মোল্লা। অন্যান্য দলের প্রার্থী থাকলেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে আলোচনায় রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। বরগুনা ২ আসনে ত্রিমুখী লড়াই হতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন এবং বিএনপির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এ আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জামায়াতের মোহাম্মদ সুলতান আহমেদ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমি। এদিকে ঝালকাঠির আসন দুটিতে ধানের শীষ ও দাঁড়িপাল্লার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এবারের নির্বাচনে ঝালকাঠি ১ আসনে ১০ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপির ধানের শীষ প্রতীকের রফিকুল ইসলাম জামাল এবং জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের ফয়জুল হকের সাথে। তারা দুজনেই ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনে আমাদের কর্মীদের জন্য প্রতিশ্রুতি হলো যে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিয়ে জনগণ আমাদেরকে বিজয়ী করবে এবং আমরা সেজন্য সচেষ্ট ভূমিকা পালন করব বলে বিশ্বাস করি। অন্যদিকে ঝালকাঠি ২ আসনে ৮ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির ধানের শীষ প্রতীকের ইশরাত সুলতানা ইলেন ভুট্টো ও জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের শেখ নেয়ামুল করিমের মধ্যে। ধারণা করা হচ্ছে তরুণ ও নারী ভোটারদের ভোট যেদিকে যাবে সেদিকেই জয়ের পাল্লা ভারী হবে। সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনের আশা করতেছি। আমরা ঝালকাঠি নগরীকে একটি বাসযোগ্য আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চাই, এটি আমাদের প্রত্যাশা। পটুয়াখালী ৪, রাঙাবালী ও কলাপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে চলছে জমজমাট প্রচারণা। হাট, বাজার, গ্রামগঞ্জ ও শহরের অলিতে গলিতে নিয়মিত সভা সমাবেশ করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এই আসনে বিএনপি প্রার্থী দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এছাড়া আরও রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের ডাক্তার জহির উদ্দিন আহমেদ। বিগত সরকারের আমলে ৩টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, সুতরাং ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে রয়েছে, যার জন্য আমরা লক্ষ্য করছি যেখানে আমরা গণসংযোগে যাচ্ছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা জনগণের মধ্যে। রাঙ্গামালী উপজেলা মহিপুর থানাকে নিয়ে, তালতলী উপজেলাকে নিয়ে একটি নতুন জেলা যদি এখানে স্থাপন করা যায়, এই দক্ষিণ অঞ্চলে উন্নয়নের ক্ষেত্রে একটা নবদিগন্তের সূচনা হবে। আমাদের প্রান্তিক বিশেষ করে কৃষক এবং আমাদের জেলে সম্প্রদায় তারা যাতে স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পেতে পারে, সেই ব্যবস্থা আমি করব। এদিকে পিরোজপুরের ৭টি উপজেলা নিয়ে গঠিত ৩টি সংসদীয় আসন। পিরোজপুর জেলার 3টি সংসদীয় আসনেই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। পিরোজপুর ১ আসনে বিএনপি থেকে আলমগীর হোসেন এবং জামায়াত থেকে দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পিরোজপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমদ সোহেল মঞ্জুর ও জামায়াত মনোনীত দেলোয়ার হোসেন সাইদির আরেক ছেলে শামীম সাইদি সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তবে এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীদের মধ্যে। ঘরে ঘরে যেখানেই যাচ্ছি একটি গণজোয়ার সৃষ্টি হচ্ছে। পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত তো ভালো আছে, আমরা আশা করি যে সারা বাংলাদেশেই পরিবেশ ভালো থাকবে। অন্যদিকে পিরোজপুর ৩ আসনে বিএনপি থেকে রুহুল আমিন দুলাল এবং ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ইসলামী আন্দোলনের প্রার্থী রুস্তম আলী ফরাজি সহ মোট প্রার্থী আছেন ৬ জন। এই আসনে ১১ দলীয় প্রার্থী রয়েছে এনসিপি মনোনীত শামীম হামিদি। তবে আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুলাল এবং রুস্তমের মধ্যে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।